ভাই মেহেদী হাসান হৃদয় কি মুভি বানালো যে হাজার হাজার সাকিব হ্যাটার্স সাকিবিয়ান হয়ে গেল। যেমন আমার এক বন্ধু সাকিব খানকে দেখতে পারতো না, পরে বরবাদ মুভি রিলিজ হওয়ার পর আমার বন্ধু আমাকে বলল, চল বন্ধু বরবাদ মুভিটা দেখে আসি, তুই তো আবার সাকিব খানের পাগলা ভক্ত। পরে বরবাদ মুভি দেখার পর আমার বন্ধু বলল, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এটা বাংলাদেশের মুভি। বন্ধু সাকিব কিন্তু একটা আসলেই মাল রে। তাহলে বোঝেন এই সিনেমা কেমন বানিয়েছে রায়হান রাফি। ও সরি, রায়হান রাফি না, মেহেদী হাসান হৃদয়। 25 বছর ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিকে টিকে রেখেছে শাকিব খান। শুধু তাই না, ঢালিউড ইন্ডাস্ট্রিকে আরো উচ্চ লেভেলে নিয়ে যাবে আমাদের এই মেগা স্টার শাকিব খান। শুধু শাকিব খানের কথা বললে ভুল হবে, মেহেদী হাসান হৃদয় আর রায়হান রাফিরও অবদান আছে ঢালিউড ইন্ডাস্ট্রিকে আরো উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার। আর এদের যে মেধা, এই মেধাকে কাজে লাগে ঢালিউড ইন্ডাস্ট্রিকে আরো উচ্চ লেভেলে নিয়ে যেতে পারবে। আবার সামনে আসতেছে শাকিব খানের তাণ্ডব সিনেমা, যেখানে পরিচালকের আসনে বসে আছে রায়হান রাফি। রায়হান রাফি একটা তুফান দিয়ে যে ঝড় তুলেছিল, সেই ঝড় এখনো মানুষের মুখে মুখে বইছে। কেননা রায়হান রাফি একটা ইন্টারভিউ থেকে বলেছিল, আমি যেইখানেই যাই পুলিশ থেকে দারোয়ান সবাই বলে তুফান 2 কবে আসবে। তাহলে ভাবেন তুফান সিনেমা কিভাবে মানুষের মনে গেঁথে গিয়েছে। সেই পরিচালকের সিনেমা তাণ্ডব সামনে আসতেছে ঈদ উল আজহায়। এবং আরেকটা খুশির খবর হলো যে তাণ্ডব সিনেমায় থাকবে সিনেমাটিক ইউনিভার্স, যেখানে শাকিব খানের পাশাপাশি থাকবে শরীফুল রাজ। শরীফুল রাজকে মাত্র 40 সেকেন্ড দেখানো হবে। আশা করি এই 40 সেকেন্ডেই তুলকালাম ঘটিয়ে দেবে শরীফুল রাজ। সামনে তাণ্ডব সিনেমা তুলকালাম ঘটিয়ে দিবে। তাণ্ডব সিনেমা ঢালিউড ইন্ডাস্ট্রিকে আরো উচ্চ লেভেলে নিয়ে যাবে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।